28টা সামরিক স্থাপনা অত্যন্ত ব্যয়বহুল, যেখানে রাডার, যুদ্ধবিমান সহ স্যাটেলাইটের যত যন্ত্রপাতি ছিল সব ধ্বংস করে ফেলছে। কিন্তু আমেরিকা কি প্রচার চালাইছে? আমেরিকা প্রচার চালাইছে যে ইরানের সামরিক বাহিনী একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এখন দেখেন আস্তে আস্তে সব খবর বের হচ্ছে। আমেরিকার সামরিক শক্তির যে গর্ব, যে দম্ভ, সেটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। এই খবরগুলো পশ্চিমা গণমাধ্যমে আস্তে আস্তে এখন উঠে আসছে। সর্বশেষ বিবিসি একটা চমৎকার প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের হামলা ছিল অনেক নিখুঁত এবং ব্যাপক। ক্ষতিগ্রস্ত হয়েছে 20টা মার্কিন সামরিক স্থাপনা। অর্থাৎ উপসাগরে বা মধ্যপ্রাচ্যের যে 8টি দেশে তাদের সামরিক স্থাপনা আছে আমেরিকার, প্রত্যেকটা স্থাপনায় হিট করেছে ইরান। এখন আপাতত বলা হচ্ছে 20টা, কিন্তু কোনো কোনো মহল বলছেন 20টা না, 28টা সামরিক স্থাপনা অত্যন্ত ব্যয়বহুল, যেখানে রাডার, যুদ্ধবিমান সহ স্যাটেলাইটের যত যন্ত্রপাতি ছিল সব ধ্বংস করে ফেলছে। কিন্তু আমেরিকা কি প্রচার চালাইছে? আমেরিকা প্রচার চালাইছে যে ইরানের সামরিক বাহিনী একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের নৌবাহিনীর শক্তি একেবারে সাগরের নিচে ডুবে গেছে। এই সমস্ত কথাবার্তা বলে এটা হলো সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ইরান এত হইচই করছে না। ইরান হামলা করার সাথে সাথে বিশালভাবে প্রচার প্রপাগান্ডা করতেছে না, কিন্তু সে কিন্তু তার কাজ সে করে ফেলছে। খেয়াল করেন, এখন যে সমঝোতা চুক্তি, এটা তো আমেরিকা বুঝতে পারতেছে যে এইটা মানে তার গিলতে কষ্ট হচ্ছে। তো এই যে ট্রাম্প চাইতেছে যে যুদ্ধ বন্ধ, আর ইরান চাইতেছে ঠিক আছে এটা চলতে থাকুক, দেখি কত দূর যে ঠেকে। তার মানে এখন উল্টা ডিফেন্সিভ রোলে চলে গেছে আমেরিকা, আর অফেন্সিভ খেলছে এখন ইরান। তাহলে এই যে ডিফেন্সিভ যে পলিসিটা নিল, এখন আর যুদ্ধ করতে চায় না। কেন চায় না? চায় না এই কারণে যে সে কোথা থেকে হামলাগুলো চালাবে। তার তো মধ্যপ্রাচ্যের যেই ঘাঁটিগুলোর থেকে সে হামলা চালাইতো সেগুলো তো নেই, সেগুলো ধ্বংস। এখন তাকে হামলা চালাইতে গেলে সেই আমেরিকা থেকে তার যুদ্ধ বিমান পাঠাইতে হবে। এই লম্বা পথ পাড়ি দিয়ে মানে বোমা ফেলে আবার ফিরে যাওয়া, এইটা ব্যয়বহুল একটা কাজ, এটা সম্ভব না। তার মানে বোঝেন যে কি অবস্থা। মানে ইরান আমেরিকারকে তার দেয়ালে পিঠ ঠেকাই দিছে। সেই কারণে ইরান অনেকটা নিশ্চিন্ত আছে। আচ্ছা ঠিক আছে করো, এখনই খুচরা খাচরি কিছু হামলা চলতেছে, এতে ইরান উদ্বিগ্ন না, এবং ইরানও পাল্টা বাড়ি মারতেছে। সম্প্রতি একটা ঘাঁটি সম্ভবত কুয়েতে ধরা হচ্ছে যে পুরো সামরিক ঘাঁটিটা উড়াই দিছে। আর 2 অঞ্চলে 2 এলাকায় হামলা চালাইছে আমেরিকা। আমেরিকা আর বুঝে উঠতে পারতেছে না যে সে কি করবে, কারণ এই বাইরে থেকে এসে মানে ইরানে হামলা করে ইরানকে পর্যদস্ত করা এটা সম্ভব না। অতীতের ইতিহাস বলে আফগানিস্তানে তাদের সমস্ত মানে যুদ্ধ বিমান ঘাঁটি টাটি কি না ছিল, তারপরেও কিন্তু আফগানিস্তান তাদের হাতে তো কিছুই ছিল না, সে মান্ধাতা আমলের যন্ত্রপাতি। তাই তারা শেষ পর্যন্ত পাত্তাড়ি গুটায় চলে আসতে বাধ্য হয়েছে, এবং আসার পথেও কিন্তু হামলায়, ক্ষেপণাস্ত্র হামলায় কিন্তু অনেক মার্কিন সৈন্য নিহত হয়েছে। আর ইরান যেখানে একটা শক্তিধর দেশ, বিশাল দেশ, যার মরুভূমি আছে, যার সমুদ্র আছে, যার বন জঙ্গল মরুভূমি সবকিছু আছে, এত বড় দেশকে করায়ত্ত করা, উড়াই দেয়া, আমেরিকার মানে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে আর কখনো ফিরে আসবে না, এই সমস্ত বাগাড়ম্বর আসলে একেবারে মিথ্যা প্রমাণিত হয়েছে। বলা হচ্ছে যে ওই 8টা দেশে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ধ্বংস হয়েছে। মানে
মার্কিন পেন্টাগন বলতেছে যে ইরানের 13,000 বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হ্যাঁ, আনছে, তাতে কি হয়েছে? ইরানের এত বিস্তৃত জায়গায় তার সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন মাটির নিচে লুকানো, এটা খুঁজে বের করে ধ্বংস করা সম্ভব না, সম্ভব হয়নি। যদি সম্ভব হইতো তাহলে তো ইরান খুব দ্রুত গতিতে আপোষ করত। তার মানে হচ্ছে এখন স্বীকার করতেছে আস্তে আস্তে, নাম তারা প্রকাশ করতেছে না, কিন্তু সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা তাদেরই মাধ্যমগুলোর কাছে নাম প্রকাশ না করার শর্তে প্রকাশ করছে যে আসলে 20টা একদম অফিসিয়াল এবং আনঅফিসিয়াল হচ্ছে 28টা সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে। এবং এই সমস্তগুলো যাতে স্যাটেলাইট চিত্র কেউ বের করতে না পারে সেই জন্য স্যাটেলাইটের যে কার্যক্রম সেটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখছে। এখন পুরনো ছবি স্যাটেলাইটে পাওয়া যাচ্ছে, কিন্তু নতুন যেই সমস্ত মানে এই যুদ্ধের সময়কার যেই ধ্বংসপ্রাপ্ত ছবিগুলো স্যাটেলাইটের মাধ্যমে কেউ আর সংগ্রহ করতে পারতেছে না।